Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 54. আমরা পড়ছিলাম দ্য অনেস্ট থিপের স্টোরি। আমরা দেখেছি যে চোরটি খারাপ উদ্দেশ্য নিয়ে অর্থাৎ চুরি করার উদ্দেশ্য নিয়ে একটা উৎসবের মধ্যে গিয়েছিল। সেখানে দূর দূরান্ত থেকে যারা এসেছিল তাদের মধ্যে একজনকে দেখে তার মনে হয়েছিল এর কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে। সে তার সাথে বন্ধুত্ব করেছিল সুযোগ বুঝে তার টাকা পয়সা হাতাবে বলে, কিন্তু তার স্বভাবে মুগ্ধ হয়ে সে অবশেষে তাকে সত্যি কথাটা জানিয়ে দিয়েছিল। কিন্তু সেই ব্যক্তি তাকে পুলিশে না দিয়ে কিছু টাকা পয়সা তাকে দিয়েছিল। এরপর কি হলো আমরা দেখি চলো। Impressed with the man's greatness of heart, গজ্জু asked him for advice. Impressed অর্থাৎ সে খুব প্রভাবিত হলো, সে তার ওপর প্রভাব পড়লো তার এই ব্যবহার, তার খুব ভালো লাগলো। উইথ দ্য ম্যানস গ্রেটনেস অফ হার্ট, সেই মানুষটির হৃদয়ের মহানতা বা মহানুভবতা। গজ্জু আস্কড হিম ফর অ্যাডভাইস, গজ্জু তাকে উপদেশ দিতে অনুরোধ করলো। হি সেড, ইউ আর সাচ এ ওয়ান্ডারফুল পারসন, সে বলেছিল যে তুমি এত ভালো একজন লোক, এমন চমৎকার একজন মানুষ। ইভেন আফটার নোয়িং দ্যাট আই হ্যাড এভিল ডিজাইন অন ইউর মানি, বলছে ইভেন আফটার নোয়িং দ্যাট, এমনকি এটা জানার পরেও যে আই হ্যাড ইভিল ডিজাইনস মানে কুমতলব বা খারাপ পরিকল্পনা আছে আমার জেনেও, কিসের ওপর? অন ইয়োর মানি, তোমার টাকা পয়সার ওপর। অর্থাৎ তুমি তো জানো যে আমি তোমার টাকা পয়সা চুরি করতে এসেছিলাম, সেটা জানার পরেও ইউ উইলিংলি শেয়ার ইট উইথ মি, তুমি নিজের ইচ্ছায় সেটা আমার সাথে ভাগ করে নিয়েছো। প্লিজ মেক মি ইয়োর ডিসাইপল, দয়া করে বা অনুগ্রহ করে তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। ডিসাইপল মানে শিষ্য। অ্যান্ড অ্যাডভাইস মি অন হাউ টু লিভ মাই লাইফ, এবং আমাকে উপদেশ দাও কেমন করে আমি আমার জীবন কাটাবো। দ্য হোলি ম্যান রিপ্লাইড, সেই মানুষটি, সাধু ব্যক্তিটি তাকে উত্তর দিয়েছিলেন, ওকে ঠিক আছে, বাট লেট স্টার্ট ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, বলছে কিন্তু চলো আমরা একটা করে ধাপ একসাথে এগোবো। অর্থাৎ এখন একটা জিনিসও তোমাকে আমি বলবো, সেটা তোমাকে মেনে চলতে হবে। একটা একটা করে ধাপ এগোনোর কথা তিনি বললেন। টু বিগিন উইথ আই উইল আস্ক ইউ টু ডু জাস্ট ওয়ান থিং, বলছে শুরু করার জন্য আমি তোমাকে একটাই কথা বলবো বা একটাই কাজ করতে বলবো। ফ্রম নাও অন, এখন থেকে, জাস্ট স্টপ সেইং এনিথিং আনট্রু, জাস্ট স্টপ একদম থামিয়ে দেবে, সেইং এনিথিং আনট্রু, কোনো কিছু যেটা সত্য নয় সেটা বলা একদম থামিয়ে দেবে। অর্থাৎ তিনি তাকে উপদেশ দিলেন যে তুমি একটা একটা করে ধাপে ধাপে এগোবে। প্রথম তোমার কাজ হচ্ছে মিথ্যা কথা বলা একদম বন্ধ করে দেওয়া, তুমি অসত্য একদম বলবে না। জাস্ট স্পিক দ্য ট্রুথ, শুধুমাত্র সত্যটাই বলবে। দ্যাটস ইট, এটাই। নেক্সট ইয়ার, পরের বছর, হোয়েন আই কাম টু দিস ফেস্টিভ্যাল, যখন আমি এই উৎসবে আসব, দেন উই উইল মিট এগেন, তখন আমরা আবার মিলিত হব, অর্থাৎ তখন আবার তোমার সাথে আমার দেখা হবে। গজ্জু ওয়াজ সারপ্রাইজড, গজ্জু খুব আশ্চর্য হয়েছিল। দ্যাট দ্য হোলি ম্যান ডিড নট আস্ক হিম টু স্টপ স্টিলিং, সে আশ্চর্য হয়েছিল কেন? যে এই সাধু মানুষটি তাকে চুরি করা থামাতে বলেনি। অল হি হ্যাড টু ডু ওয়াজ স্পিক দ্য ট্রুথ, তাকে শুধুমাত্র সত্যি কথা বলতে হবে। সো হি ডিসাইডেড, তাই সে ঠিক করেছিল, হি উড গো অ্যাবাউট হিজ ওয়ার্ক অফ স্টিলিং উইদাউট লাইং, সে কি ঠিক করেছিল? যে সে তার কাজ চালিয়ে যাবে, অর্থাৎ চুরি করা কাজটা সে চালিয়ে যাবে উইদাউট লাইং, মিথ্যে কথা না বলে। অর্থাৎ সে চুরি করবে কিন্তু মিথ্যে কথা বলবে না, সে এটাই ঠিক করলো। ওয়ান ডে, একদিন, গজ্জু ডিসাইডেড টু রব দ্য কিংস প্যালেস, গজ্জু ঠিক করেছিল রাজার প্রাসাদে ডাকাতি করবে। অ্যাজ হি অ্যাপ্রোচড দ্য মেন গেট, সে যখন প্রধান ফটক দিয়ে ঢুকছিল, দ্য সেন্ট্রি ইনকোয়ার্ড হু হি ওয়াজ, তখন সেখানে যে সেন্ট্রি ছিল অর্থাৎ যে রক্ষী ছিল, সে জিজ্ঞেস করেছিল সে কে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ পারপাস টু ভিজিট, এবং তার সেখানে যাওয়ার কি উদ্দেশ্য। পারপাস মানে হচ্ছে কি উদ্দেশ্য বা কী কাজে সে সেখানে যাচ্ছে, সেটাও সে জিজ্ঞেস করেছিল। রিমেম্বারিং হিজ প্রমিস, তার প্রতিজ্ঞার কথা মনে রেখে, অফ অনেস্টি, সততার কথা, অর্থাৎ সে যে সাধুকে বলেছিল যে সত্যি কথাই বলবে,
সেটা মনে রেখে গজ্জু টোল্ড দ্য সেন্ট্রি দ্যাট, গজ্জু সেই সেন্ট্রি অর্থাৎ রক্ষককে বলেছিল যে হি ওয়াজ আ থিপ, সে একজন চোর, অ্যান্ড ওয়ান্টেড টু রব দ্য কিংস প্যালেস, এবং সে রাজার প্রাসাদে ডাকাতি করতে চায়। দ্য সেন্ট্রি ওয়াজ শকড অ্যাট ফার্স্ট, তখন সেই রক্ষক প্রথমে শকড অর্থাৎ খুব চমকে গিয়েছিল। বাট দেন থট টু হিমসেলফ, তারপর সে নিজের মনে ভেবেছিল দ্যাট যে হি মাস্ট সিওরলি বি আ জোক, দিস মাস্ট সিওরলি বি আ জোক, এটা নিশ্চয়ই একটা মজা। দ্য গজ্জু মাস্ট বি অ্যান ওল্ড ফ্রেন্ড অফ দ্য কিং, ও ভাবলো যে গজ্জু নিশ্চয়ই রাজার একজন পুরনো বন্ধু। হি স্মাইল্ড অ্যান্ড লেড গজ্জু ইন্টু দ্য প্যালেস, এবং সে হেসে গজ্জুকে প্রাসাদের ভেতর যেতে দিয়েছিল। একটা চোর কি এসে বলবে যে আমি এখানে চুরি করতে এসেছি? বলবে না। তাই সে যখন সত্যি কথা বলেছিল, সেখানে যে রক্ষক ছিল সে ভেবেছিল ও মজা করে বলছে রাজার হয়তো কোনো পূর্ব পরিচিত ব্যক্তি যে মজা করে এরকম উত্তর কথা আমাকে বলল আমার কথার উত্তরে, সেই ভেবে সে তাকে ঢুকতে দিয়েছিল। এরপর কি হয়েছিল আমরা পরের দিন পড়ব। আজকে এই পর্যন্ত সুন্দর করে পড়বে এবং নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে, বাই।